আজকে পরবর্তী খবরে সৌমিত্র খাঁর নামে পোস্টার ঘিরে বিতর্ক। বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নামে পোস্টার। বিষ্ণুপুরে বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে এই পোস্টারটি কি উল্লেখ রয়েছে ঠিক বিস্তারিত জানবো। কোথায় এই পোস্টার পড়েছে আরো একবার আপনাদের জানি রাখি। সৌমিত্র খাঁর নামে পোস্টার ঘিরে বিতর্ক। বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নামে পোস্টার দেখছেন সেই ছবি। বিষ্ণুপুর বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনেই এই পোস্টার। সৌমিত্র খাঁর নামে পোস্টার ঘিরে বিতর্ক। বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নামে পোস্টার। বিষ্ণুপুরে বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনেই পোস্টার। কথা বলে নেব, আমাদের সঙ্গে দেবব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি, আর বিস্তারিত বলবে। দেবব্রত, একেবারে দেখো চলে না, সকালেই কিন্তু এই বছরের পরে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে পোস্টার। একাধিক অভিযোগ নিয়ে বিষ্ণুপুর শহরে বিজেপির যে জেলা দলীয় কার্যালয় রয়েছে, ওই কার্যালয় চত্বর এলাকায় এবং কুমারী টকিজ এলাকা রয়েছে, এই এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু সাংসদের বিরুদ্ধে এই পোস্টার দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরেই কিন্তু জোর জল্পনা শুরু হয়। যদিও বিজেপি বলছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের পোস্টার দিয়েছে, বিজেপি অস্বীকার করছে। কিন্তু বিজেপির দাবি এটা তৃণমূল দিয়েছে, কিন্তু তৃণমূলের দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমরা এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া নিয়েছিলাম বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে। তিনি পরিষ্কার এ বিষয়ে না বললেও তিনি বলছেন যে যারা এই পোস্টার দিয়েছে তাদের শুভেচ্ছা। সব মিলিয়ে কিন্তু একেবারে পোস্টার রাজনীতি নিয়ে কিন্তু জোর বিতর্ক শুরু হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে। একেবারে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি কি বলছেন শোনাবো। যারা করছেন তারা ভালো থাকবেন। বিজেপি 35টা সিট পাবে বিষ্ণুপুর লোকসভায়। বিজেপি 3 লক্ষ ভোটে জিতবো, এটা নিশ্চিত হয়ে বলে। এছাড়া কে করছে আমার শুধু দেখে কি লাভ, আমি এনজয় করছি। নির্বাচনে হারার ভয়ে তৃণমূলের এই কাজ, দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই পোস্টার, পাল্টা তৃণমূল। এই গোষ্ঠীদ্বন্দ্ব উপর থেকে নিচ পর্যন্ত বিজেপির চলছে। তারা নিজেদের ঘর বাগাতে পারছেন না, তাই আজ জন্য নিজেদের দোষ ঢাকতে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে। সে এতদিন এমপি ছিল, সে এমপি থাকাকালীন কি কাজ করেছে, আজকে বিজেপির লোকরাই হয়তো তার কাছে জবাব চাইছে। রাতের অন্ধকারে কারা বের, যারা চোর ডাকাত বদমাইশ, আর এরা সবই তৃণমূল আসছে। গণতান্ত্রিকভাবে ভোটে লড়ার ক্ষমতা এদের নেই, লড়বার আগে হেরে যেয়ে বসে আছে, যার জন্য এইসব রকমের কথা রটনা করছে।